ইতিহাস কি বারবার ফিরে আসে 1941 থেকে 2025 এক রহস্যময় ছায়া। নমস্কার, আমি ঋতু, আপনারা দেখছেন শিলিগুড়ি এক্সপ্রেস। মানব ইতিহাস যেন এক রহস্যময় চক্র। সময়ের স্রোতে কিছু ঘটনা এমন ভাবে পুনরাবৃত্তি হয় যা শুধু ইতিহাসবিদ বা বিজ্ঞানীদেরই নয়, সাধারণ মানুষের মনেও বিস্ময়ের ঝড় তোলে। সময়ের চক্র ইতিহাস কি নিজেকেই পুনরাবৃত্তি করে? মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো সময়ের ব্যবধানে হুবহু ফিরে আসে, এমন ভাবে যে বিজ্ঞানী, ঐতিহাসিক, এমনকি সাধারণ মানুষের কাছেও তা বিস্ময়ের জাগরিয়া হয়ে ওঠে। চলুন এক নজরে কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরি। 1919 সালের স্প্যানিশ ফ্লু, এক ভয়ঙ্কর মহামারী যে আতঙ্কে কেঁপেছিল গোটা পৃথিবী। ঠিক 100 বছর পর 2019 সালে আবার সেই একই চিত্র। কোভিড-19 এর আগমনে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে মৃত্যুর সাতবাড়ি। কিন্তু এখানেই শেষ নয়, আরো এক চমকপ্রদ সমান্তরালতা দেখা গেছে। 1941 সালের ক্যালেন্ডার, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দাও দাও করে চলছে, আর ঠিক সেই একই রূপে ফিরে আসছে 2025 সালের ক্যালেন্ডার। দিন, তারিখ, এমনকি ছুটির হিসেবেও একেবারে মিলে যাচ্ছে। এই রহস্যময় মিলগুলি কি নিছক কাকতালীয়, নাকি সত্যি সময় একটি চক্রে বাঁধা যা নির্দিষ্ট সময় পর পর আবার ফিরে আসে তার আগের ছায়া নিয়ে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ইতিহাস অনুগামী ও চিন্তাশীল মানুষদের মনে। সময় কি শুধু এগোয়, নাকি সে ঘুরে ফিরে একই পথে হাঁটে বারবার? ঠিক যেমনটি ঘটেছিল 1919 সালে। স্প্যানিশ ফ্লু নামক এক মানবঘাতী মহামারীতে কাঁপছিল গোটা পৃথিবী। আর ঠিক 100 বছর পর 2019 সালে আবার সেই একই আতঙ্ক। বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে কোভিড-19। এই আশ্চর্য সময়ের সমান্তরালতা কি নিছক কাকতালীয়, নাকি সময় নিজেই লিখে রাখে তার ভবিষ্যৎ? ইতিহাস কি সত্যিই নিজেকে পুনরাবৃত্তি করে? 1941 এবং 2025 ক্যালেন্ডারের অদ্ভুত মিল। আরেকটি আশ্চর্যজনক সমান্তরালতা হলো 1941 এবং 2025 সালের ক্যালেন্ডারের হুবহু মিল। 1941 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বকে গ্রাস করেছিল। এই সময়ে জার্মানি, জাপান এবং ইতালির মতো অক্ষশক্তি এবং মিত্র শক্তির মধ্যে তুমুল যুদ্ধ চলছিল। 1941 সালের 7 ডিসেম্বর জাপানের পার্ল হারবার আক্রমণ আমেরিকাকে যুদ্ধে প্রবেশ করতে বাধ্য করেছিল। এই বছরটি ছিল বিশ্ব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁক। আশ্চর্যজনকভাবে 2025 সালের ক্যালেন্ডার 1941 সালের সাথে পুরোপুরি মিলে যায়। সপ্তাহের দিনগুলো, তারিখ, এমনকি ছুটির দিনগুলো একই। উদাহরণস্বরূপ 1941 সালে যেমন 1 জানুয়ারি ছিল বুধবার, 2025 সালেও 1 জানুয়ারি বুধবার। এই ধরনের ক্যালেন্ডারের মিল, টাইম সাইকেল, প্রতি 28 বছর পর পর ঘটে, কারণ সৌর ক্যালেন্ডার এবং লিপ ইয়ারের চক্র এই সময়ের মধ্যে পুনরাবৃত্তি হয়। তবে এই মিলের সাথে ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তির সম্ভাবনা মানুষের মনে রহস্যের জন্ম দিয়েছে। 2025 সালে বিশ্ব রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটি অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ভারত পাকিস্তান সংঘাত, বছরের শুরুতে ক্যালিফোর্নিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ড, মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনা, ব্যাঙ্গালোরের চেন্নাস্বামী স্টেডিয়ামে ভিড়ে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা এবং সর্বোপরি বিশ্বব্যাপী এত সব দুর্ঘটনা এবং শত শত মৃত্যু। এসব থেকে অনেকে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা 1941 সালের যুদ্ধের সময়কার অস্থিরতার সাথে মিল খুঁজে পাচ্ছে। এই সমান্তরালতা অনেকেই মনে প্রশ্ন তুলছে, এটি কি নিছক কাকতালীয়, নাকি সময়ের কোনো গভীর রহস্য? সময়ের চক্র কাকতালীয় না রহস্য? এই ঐতিহাসিক সমান্তরালতা নিয়ে বিজ্ঞানী এবং ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ এটিকে কাকতালীয় হিসেবে বিবেচনা করে। তাদের মতে মানুষ সবসময় ইতিহাসের প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করে, যা মনস্তাত্ত্বিকভাবে স্বাভাবিক। ক্যালেন্ডারের মিল একটি গাণিতিক ঘটনা যা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ঘটে। তবে মহামারী এবং যুদ্ধের মতো ঘটনার সময়ের সাথে এই মিল কিছুটা অস্বাভাবিক
বলে মনে হয়। অন্যদিকে কিছু দার্শনিক এবং ইতিহাসবিদ এই ঘটনাকে সময়ের চক্রাকার প্রকৃতির সাথে যুক্ত করে। প্রাচীন সভ্যতা যেমন মায়া এবং ভারতীয় সংস্কৃতির সময়কে চক্রাকার হিসেবে বিবেচনা করত, ভারতীয় দর্শনে কালচক্র বা সময়ের চক্রের ধারণা রয়েছে, যেখানে ঘটনাস্থলে নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি হয়। এই তথ্য অনুসারে ইতিহাসের বড় ঘটনাগুলো একটি নির্দিষ্ট চক্রে ফিরে আসতে পারে। ইতিহাসে কিছু ঘটনা এমন ভাবে বারবার ফিরে আসে যে তা নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। 1919 সালের স্প্যানিশ ফ্লু এবং এক শতাব্দী পরে 2019 সালের কোভিড-19 মহামারী, কিংবা 1941 ও 2025 সালের ক্যালেন্ডারের অদ্ভুত মিল, এসব কি শুধুই সংখ্যা এবং তারিখের খেলা, নাকি সবাই নিজে কোনো গোপন চক্রে বাঁধা? এই নতুন সমান্তরালতা আমাদের বাধ্য করে নতুন চোখে ইতিহাসকে দেখার জন্য। মনে করিয়ে দেয় অতীতের পাতা যত পুরনোই হোক না কেন, তাতে লেখা প্রতিটি লাইন ভবিষ্যতের পথ দেখাতে পারে। ইতিহাস যেন একটি দর্পণ, যেখানে ভবিষ্যতের ছায়া মাঝে মাঝে প্রতিফলিত হয়। 2025 সাল আরো কি কি রহস্য নিয়ে আসতে চলেছে তা ভবিষ্যতের গল্পেই লুকবে, কিন্তু এই রহস্যময় মিলগুলো আমাদের কৌতূহল জাগিয়ে রাখে, ভাবতে শেখায়। সময় শুধু এগিয়ে যায় না, মাঝে মাঝে ফিরে তাকায়। এখন এই পর্যন্তই, পরবর্তীতে আমরা অন্য আপডেটস নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। তবে আপনাদের মনে কি প্রশ্ন রয়েছে, কি ভাবছেন আপনারা এই বিষয়টি নিয়ে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।